نحمد ونصلي على رسول الكريم وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران مجلس السلام عليكم ورحمة الله وبركاته আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমি বক্তব্য রাখব মাস শুরুর নিয়ে হিজরি চান্দ্র মাস শুরু নিয়ে ইনশাআল্লাহ। তো মাস শুরু এটা নাম দিয়েছি মাস শুরুর অ্যাটম বোম। অ্যাটম বোম কথাটা শুনলে হয়তো অনেক আঁতকে উঠবেন, ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, আমার এই আজকের বক্তব্যটা অ্যাটম বোমের মতোই কাজ করবে, সেটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে। বিশ্বের কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না রোজা ঈদ নিয়া, মাস শুরু এবং রোজা পালন করা নিয়া ইনশাল্লাহ। যদি আমার আজকের এই বক্তব্যটা আলেম ওলামাগণ শুনেন দেশে বিদেশে এবং চিন্তা করেন এবং সে অনুযায়ী কাজ করেন। তো বিষয়টা হলো এই শরীয়ত মোতাবেক কিভাবে রোজা রাখবো এবং মাস শুরু করব, এই দুইটাই হলো আমার আসল কথা। কিভাবে রোজা রাখবো এবং মাস শুরু করব, দুটো কিন্তু আলাদা কাজ। আর শরীয়ত এবং শরীয়তের উৎস হলো দুটো, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। কোরআনটা হলো প্রাথমিক উৎস, কোরআনটা হলো প্রকৃত সঠিক উৎস, এরপরে ওটার হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তো অতএব শরীয়ত আর শরীয়ত মানতে হলে কোরআনের হুকুমকে অগ্রাধিকার দিতেই হবে হাদিসের উপরে, না দিলে মুসলমানই থাকা যাবে না। কারণ আমি যদি ইসলাম মানি, মুসলমান নিজেকে দাবি করি, তাহলে আমাকে কি করতে হবে? কোরআনের হুকুমকে অগ্রাধিকার দিতে হবে। কোরআনে যা বলা হয়েছে সেটাকে আমাকে হাদিসের চাইতে কোরআনের হুকুমটাকে বড় মনে করতে হবে। তাই এর নাম দিয়েছি চান্দ্রমাস শুরুর অ্যাটম বোম। অ্যাটম বোম দেওয়ার উদ্দেশ্য হলো এটা, সারা পৃথিবীতে বর্তমানে মাস শুরু নিয়ে, চান্দ্রমাস শুরু নিয়ে, বা বিশেষভাবে বলতে গেলে রামাদান মাস শুরু নিয়ে সারা পৃথিবীতে বিরাট বিশৃঙ্খলা বিরাজ করতেছে। এর কারণ কি? এই কারণ আমি জানি। এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেকগুলা প্রোগ্রাম করতে হবে। তো আমি সংক্ষেপে এইটুকুই বলবো, একটা এর কারণ হলো কোরআন না জানা এবং কোরআন বাদ দিয়ে হাদিস মানা, এই দুটো, এটাই হলো মেইন কারণ। যাই হোক, আমার মূল বক্তব্য আসি। মাস শুরু করা এবং রোজা রাখা সম্পূর্ণভাবে দুটো আলাদা কাজ। সম্পূর্ণ আলাদা কাজ এবং আলাদা হুকুম। মাস শুরু করার সাথে হেলালের সম্পর্ক, অর্থাৎ হেলাল দিয়ে মাস শুরু করতে হয়। আর রোজা রাখার সাথে সূর্যের সম্পর্ক, অর্থাৎ সূর্য দেখি প্রতিদিন রোজা রাখতে হয়। হেলাল দিয়ে মাস শুরু করতে হয়, আর মাস পাওয়া গেলে সূর্য দেখে প্রতিদিন রোজা রাখতে হয়। আমাদের হুজুররা তো বলে ফেলেন চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে নাকি ওনারা রোজা রাখেন। আল্লাহ বলছে সূর্য দেখে রোজা রাখতে, ওনারা চাঁদ দেখে রোজা রাখেন। তা আমি কি করব? রামাদান মাস শুরু করার পরেই প্রতিদিন সূর্য দেখে রোজা রাখতে হয়। তাই বলে হেলাল বা চাঁদ দেখে রোজা রাখতে হয় এমন কথা বলা বোকামি এবং বিরাট ভুল। এই ভুলের কারণেই আমরা বাংলাদেশের মানুষ বড় বিপদে আছে। উপরের কথাটার সাথে নামাজের ওয়াক্ত জানা এবং নামাজ আদায় করার মিল আছে। নামাজের সময় জানা এবং নামাজ আদায় করা দুটো আলাদা কাজ। আগে ঘড়ি দেখে সময় নির্ধারণ করতে হবে। বর্তমানে, এর আগে তো ঘড়ি ছিল না, এখন আমরা ঘড়ি দেখে সময় নির্ধারণ করি। অতএব আগে আমাকে ঘড়ি দেখে সময় নির্ধারণ করতে হবে যে নামাজ জোহর বা আসরের ওয়াক্ত হয়েছে কিনা। তারপর হাদিস অনুযায়ী সালাত আদায় করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী অবশ্য।
দুটো কাজ পরস্পর সম্পর্কযুক্ত, কিন্তু তাই বলে দুটোকে খিচুড়ি পাকানো যাবে না। একইভাবে আগে হেলালের সাহায্যে রমাদান মাস শুরু করতে হবে, তারপর সূর্য দেখে প্রতিদিন রোজা রাখতে হবে। এই দুটো কাজও পরস্পর সম্পর্কযুক্ত, তাই দুটোকে খিচুড়ি পাকিয়ে চাঁদ দেখে রোজা রাখো এমন কথা বলা যাবে না, বললে অবশ্যই ভুল হবে। এবং এই কারণে আমরা বড় দ্বিধাদ্বন্দ্বে আছি, বড় বিপদে আছি। আমাদের প্রথম রোজা ছুটে যায়, শেষ রোজা হারাম রোজা হয়ে যায়। অথচ এই কথাটা বেশিরভাগ আলেমই বুঝতে ভুল করেন, বিধায় বিশ্বব্যাপী মানুষের মধ্যে মহাবিভ্রান্তি বিরাজ করতেছে। এই ভুলের সংশোধন করা খুবই জরুরি, তাহলে সকল বিশৃঙ্খলা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবার একে একে কিভাবে রোজা রাখতে হবে এবং কিভাবে মাস শুরু করতে হবে, এই দুটো কাজের দালিলিক প্রমাণ এবং ব্যাখ্যা সহ প্রমাণ আমি দেব ইনশাল্লাহ। 1 নম্বর, কিভাবে রোজা রাখবো? এখানের উত্তর সহজ। পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝামাঝি আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রতিদিন সূর্য দেখে রোজা রাখো। এখন কোরআনের এই আয়াতের এই অংশ হলো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর অর্থ হলো, আর তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ভোরের কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়ে যায়, তারপর রোজা পূর্ণ করো। সংক্ষিপ্ত কথা হচ্ছে, তোমরা সুবে সাদেকের মধ্যে সাহারি খাও, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আল্লাহ তাআলার এই সুনির্দিষ্ট হুকুম পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারোই নেই। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং আইয়ামে তাশরিকের 3 দিন সহ মোট 5 দিন রোজা রাখা হারাম। রমাদান মাস সহ বাকি 354 দিন থেকে 5 দিন বাদ গেলে 349 দিনের যে কোনো দিন, রমাদান মাস সহ বছরের এই 349 দিনের যে কোনো দিন রোজা রাখতে হবে পবিত্র কোরআনে বলা উপরোক্ত হুকুম অনুযায়ী। এটাকে হাদিসের হুকুমে রোজা রাখা যাবে না। এই কারণে কিভাবে রোজা রাখতে হবে সেই কথা হাদিসে বলা হয়নি। যে কথা হাদিসে বলা হয়নি সেই কথা আমরা বলি কিভাবে? অথচ এই কথাটা হয়নি, কোরআনে বলা আছে বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা, অর্থাৎ প্রতিদিন কিভাবে সূর্য দেখে রোজা রাখতে হবে সেই কথা আল্লাহ রাসূল হাদিসে পুনরায় উল্লেখ করার প্রয়োজন মনে করেননি। আমরা এটা চিন্তাও করি না, এটা নিয়ে ভাবিও না। অথচ এই কথাটা বেশিরভাগ আলেমই জানেন না, বুঝেনও না। এই হলো আমার রোজা রাখার কথা। তাহলে কোরআনের হুকুম মোতাবেক প্রতিদিন রোজা রাখবো, সেটা রমাদান মাসই হোক বা অন্য যে কোনো দিনই হোক, নফল বা আইয়ামে বীজের রোজা বা যখন ইচ্ছা রোজা রাখতে পারি আমরা কোরআনের কথা মতো। এখানে হাদিসের কথা আসে না। দ্বিতীয় প্রশ্ন হলো, কিভাবে মাস শুরু করব? আমি আগে রোজা রাখার কথা বললাম, কারণ ওটা কোরআনের কথা, ওখানে ক্লিয়ার, ওখানে নিয়ে কোনো কনফিউশন নাই। এখন দ্বিতীয় কথা হইলো, আমি আমার মাস শুরু না করতে পারলে তো রোজা রাখা যাবে না। আগেও রোজা বা পরে রোজা রাখা কোনো অর্থ হয় না। কিভাবে মাস শুরু করব? এখন রমাদান মাস সহ যে কোনো মাস শুরু করার দুটো নিয়ম আছে। একটা কোরআনের নিয়ম আর একটা হলো হাদিসের নিয়ম। এই কথা হয়তো যারা শুনছেন অধিকাংশ আলেমই বলবেন আপনি নতুন আবিষ্কার করছেন। জি না, আবিষ্কার করিনি, আমি আমার কথা শুনলে বুঝতে পারবেন। কোরআনে বলা নিয়ম হচ্ছে, হেলালের হিসাব করে রমাদান মাস সহ সকল চান্দ্র মাস শুরু করতে হবে। এটা রমাদান মাসই হোক অন্য যে কোনো মাসই হোক। আমি আবার বলছি, কোরআনের হুকুম কি?
হেলালের হিসাব করে রমাদান মাস সহ সকল মাস শুরু করতে হবে। আচ্ছা, এই কথা যদি আমি আপনাদের বুঝাতে যাই তাহলে কি করতে হবে? এই কথার প্রমাণ পাওয়া যাবে সূরা বাকারার আয়াত 189 প্রথম অংশ সহ মোট 43টা সূরায় বর্ণিত 88টা আয়াতে এর প্রমাণ পাওয়া যাবে। এতগুলা সূরা আমাদের হুজুররা কষ্ট করে পড়তেও রাজি না, বুঝতেও রাজি না। এই সকল আয়াতে বলা হয়েছে যে, কি বলা হয়েছে? আল্লাহ তাআলা মানব জাতিকে, সকল ধর্মের মানুষকে হুকুম করছেন 12টা হেলাল দিয়ে 12 মাস, হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে 12টা চান্দ্র মাস শুরু করতে হবে। আবার বলছি, আল্লাহ তাআলা মানব জাতিকে, সকল ধর্মের মানুষকে 12টা হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে 12টা চান্দ্র মাস শুরু করতে হবে। এই হিসাবের মাধ্যমে কথাটা আমি পরে আসতেছি। তাই পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতেই হেলাল দেখার কথা বলা হয়নি। অথচ এই কথাটা পৃথিবীর বেশিরভাগ আলেমী জানেন না। কোরআনের হুকুমের বিস্তারিত ব্যাখ্যা আমাদের এখন মূল যে বক্তব্যটা দিচ্ছি এর পরে আসবে। বিভিন্ন হাদিসে বলা নিয়ম। দ্বিতীয় নিয়ম হয়েছে কি? মাস শুরুর দুটো নিয়ম। একটা কোরআনের নিয়ম, হেলালের হিসাব করে মাস শুরু করতে হবে। দ্বিতীয় নিয়ম হলো হাদিসে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাম, তোমরা হেলাল দেখে মাস শুরু করো, অথবা হেলাল দেখার সাক্ষ্য পেলেও মাস শুরু করতে হবে। আর এই দুটোর কোনোটাই যদি না পাওয়া যায় তাহলে 30 দিন পুরা করতে হবে মাস। এটা হলো মাসের হিসাব হাদিস অনুযায়ী। মন্তব্য: রোজা শুরুর ব্যাপারে উপরে কোরআন ও হাদিস থেকে 2 রকমের নির্দেশনা পাওয়া যাচ্ছে। এখন দেখেন, মাস শুরু করতে কোরআন বলছে হেলালে হিসাব করে মাস শুরু করতে হবে, আর হাদিস বলছে হেলাল দেখে মাস শুরু করতে হবে। আমরা এখন কোনটা মানব? এই মত অবস্থায় শরীয়তের বিধান হচ্ছে, যদি কোনো বিষয়ে কোরআন এবং হাদিসে 2 রকমের নির্দেশনা পাওয়া যায় তবে কোরআনের হুকুমকেই মানতে হবে, হাদিসের হুকুম মানা যাবে না। কিন্তু হাদিসকে বাতিলও বলা যাবে না। এটার কারণ আছে, সেটা ব্যাখ্যা করব না এখন। মাস শুরুর ব্যাপারে উপরে বর্ণিত, উপরে এর আগে যে বললাম যে 2টা নিয়ম এবং শরীয়তের বিধান উল্লেখ করা হলো। শরীয়তের বিধান মানতে হলে কোরআনের হুকুমকে অগ্রাধিকার দিতে হবে হাদিসের উপরে। তাই হেলালের হিসাব করে তৈরি করা উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার অথবা যে কোনো সঠিক চান্দ্রপঞ্জিকার তারিখ দেখে মাস শুরু করতে হবে। সঠিক বললাম এই জন্যে, যেই দেশে একদিন আগে মাস শুরু করে বা একদিন পরে শুরু করে সেগুলো তো সঠিক না। এবং সঠিকতা প্রমাণ করার আরেকটা কারণ আছে, যেই চন্দ্রপঞ্জিকা এবং হিজরি ক্যালেন্ডারে একই তারিখে পূর্ণিমা হয় সেইগুলোই সঠিক। শরীয়তের এই হুকুম অমান্য করার ক্ষমতা কোনো মুসলিমেরই নেই। কি হুকুম? যে কোরআন আর হাদিস যদি 2 রকম হুকুম দেয় কোনো ব্যাপারে, বিশেষ করে এখানে আছে মাস শুরু নিয়ে, তো এখানে আমরা কোরআনের হুকুম মানব, হাদিসের হুকুম মানতে পারবো না। তাই এর নাম আমি দিয়েছি অ্যাটম বোম। কারণ এই শরীয়তের হুকুম মানলে বিশ্বব্যাপী কোথাও কোনো বিশৃঙ্খলাই থাকবে না। তা অ্যাটম বোমের উদ্দেশ্য হলো যত বিশৃঙ্খলা বা একটা দেশকে ধ্বংস করে দেওয়া। এই বিশৃঙ্খলাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়াও আমার সেই উদ্দেশ্যে আমি কিন্তু এর নামকরণ করেছি অ্যাটম বোম। এই একটা হুকুম কি, হাদিসের পরিবর্তে কোরআনের হেলালের হিসাব করে মাস শুরু করা, এই একটা হুকুম না মানার কারণে বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে চান্দ্রমাস শুরু নিয়ে বিরাট বিশৃঙ্খলা বিরাজ করছে। আমি বাংলাদেশ সরকার সহ দেশ বিদেশের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অনতিবিলম্বে
সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অথবা আমেরিকার ইসলামিক ক্যালেন্ডার অথবা যে কোনো সঠিক চান্দ্র পঞ্জিকায় তারিখ দেখে মাস শুরু করুন এবং এটা করলে সকল বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে সকল ক্যালেন্ডারে বা চান্দ্র পঞ্জিকায় একইবারেও তারিখে পূর্ণিমা হয় সেগুলোই সঠিক, আর যেগুলিতে একদিন আগে বা পরে পূর্ণিমা হয় সেগুলো সঠিক নয়, সেগুলো ভুল। ওই সকল পঞ্জিকা অনুসরণ করা যাবে না। করলে ফরজ রোজা প্রথম রোজা ছুটে যাবে বা ফরজ রোজা তরক হয়ে যাবে। আমার উপরোক্ত গুরুত্বপূর্ণ বার্তা বা বক্তব্য পাওয়ার পর বিশ্বের সকল বিভ্রান্ত নাফরমানদের ফন্দি ফিকির চিরতরে বিদায় নেবে। বিভ্রান্ত নাফরমান, আল্লাহর হুকুম যারা মানে না তারা হলো নাফরমান। বিভ্রান্ত যারা কোরআনে কি আছে হাদিস সেটা জানার দরকার মনে করে না, হাদিসে যা আছে এটা দিয়েই ফতুয়া দেন, এরা হলো বিভ্রান্ত। তো অতএব আমার এই গুরুত্বপূর্ণ বক্তব্য বা বার্তা পাওয়ার পরে সকল বিভ্রান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। রোজা ঈদ নিয়ে এই জরুরি বার্তা পাওয়ার পরও যদি কেউ মাস শুরু নিয়ে দ্বিমত পোষণ করেন, অর্থাৎ এটা মানতে না চান, তবে বুঝতে হবে কি হয় তিনি কোরআনের হুকুম সম্পর্কে কিছুই জানেন না, না হয় কোরআন মানেন না, শুধু হাদিস মেনে ফতোয়া দিয়ে যাচ্ছেন, অথবা তিনি মানসিকভাবে অসুস্থ। কারণ এই তিনটার কোনোটাই উনি কোরআন জানেন না, কোরআন বিদায় হাদিস দেখে ফতোয়া দিচ্ছেন, অতএব ভুল হচ্ছে। আর যিনি কিছুই বুঝেন না উনি তো মানসিকভাবে অসুস্থ, উনি যা ইচ্ছা তা বলতে পারেন। তো আমার এই আসল বক্তব্য যে মাস শুরু এবং রোজা রাখা এই দুইটার মূল বক্তব্যটা আমি বলে ফেলছি। এখন আপনারা অনেকে জানতে চাইবেন, আপনি যে বললেন কোরআনে আল্লাহ তাআলা হেলালের হিসাব করে মাস শুরু করতে বলেছে, এটা কোথায় পেয়েছেন আপনি? আমি এই প্রসঙ্গে একটু না বলে পারতেছি না। আমি মুফতি মাদানী এই ধরনের বড় বড় হুজুরদের সাথেও কথা বলেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টাও কথা বলেছি। অধিকাংশই বুঝতে পেরেছেন ওনাদের ভুলগুলা এবং স্বীকার করছেন আমার কথাটাই ঠিক। আমার কথা তো না, কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। তো আমি তো বানাইয়া কিছু বলতে পারি না। তো অতএব এইটা একটা। আরেকটা হলো যারা সাধারণ জ্ঞানের লোক তারা কিন্তু আমার মিসাইলটা দেখলে বুঝতে পারবেন সাধারণভাবে আমাদের ভুল হচ্ছে কেন। আর এখানে অ্যাটম হলো, এটা হলো বড় বড় আলেম ওলামাদের জন্য। আমি তো আমেরিকায় থাকি, এখানে থেকে লন্ডন থেকে শুরু করে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের সাথে আমার যোগাযোগ হয়। তো আমি দুঃখের সাথে বলতেছি, বড় বড় ডিগ্রিধারী আলেমরা কোরআনে হেলাল আর হাদিসের হেলাল যে এক না এই কথাই বুঝে না, আজ পর্যন্ত না, আমি একজনকে দেখি নাই। যাক এগুলা। তারপরে আরেক মাদানী হুজুর মুফতি, উনি মনে করেন যে উনি গ্লোবাল করেন, কিন্তু নাম বলবো না। উনি মনে করতেন যে আমি যতটুকু জানি এর চাইতে তো একজন ইঞ্জিনিয়ার বেশি জানার কথা তো না। তখন আমি ওনাকে বললাম, ঠিক আছে আপনি আধা ঘন্টা সময় নিয়ে আমার সঙ্গে একদিন কথা বলেন, আমি আপনাকে পুরো জিনিসটা বলে দেবো নে। তারপরে উনি আমার কথা একে 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 যেগুলা কথা এখন বলবো এই কথাগুলা ওনাকে আমি বলতে বাধ্য হয়েছি। একে একে সব কথা শুনে উনি চিন্তা করতে করতে শেষে ভাবলেন যে ঠিকই তো বলছেন, আমরা তো এত চিন্তা করি না, বুঝিও না, পড়িও না। তো এখন এই যে ওনাকে আমার বুঝাইতে হলো জিনিসটা, উনি তো আলেম, আমি তো না। আলেম অবশ্য যারা জ্ঞানী তাকে আলেম বলে। ওনাকে আমার কত সময় লেগেছে বুঝাতে? 2.25 ঘন্টা। এক টেলিফোন কলে 2.25 ঘন্টা সময়
ওনাকে আমি সব সবিস্তারে বর্ণনা করেছি। উনি শেষ পর্যন্ত বলছেন, হ্যাঁ আপনার কথাই ঠিক এবং এতে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ। এখন আমার এই যে আমি কথাগুলো বলছি এখন, এটা তো হঠাৎ বলছি না। বিগত 24 বছর ধরে আমি চিন্তা গবেষণা করছি এটার উপরে, কোরআন হাদিস বিস্তারিত এবং জ্যোতির্বিজ্ঞান। এর সাথে সাথে আমি 4-5টা বইও লিখেছি, ইংরেজি বাংলা সব। কিন্তু এর ফলে এতদিনের পরে আমি যেই সারমর্মটা এখন আপনাদেরকে বলতেছি, এতদিন পরে আমি এই সারমর্মটা আপনাদেরকে তুলে ধরতে পারলাম। এর আগে আমারও বক্তব্য কম বেশি ভুল ছিল, কিন্তু তাই বলে আমি পথভ্রষ্ট হই নাই। যাই হোক, এবার আসি ওই আসল কথায়। সেটা কি? আল্লাহ তাআলা মানব জাতিকে, সকল ধর্মের লোক, মানব জাতি বললে তো লিন নাস অর্থ কি? লি জন্য, নাস মানে মানব জাতি, লিন নাস অর্থ সকল ধর্মের মানুষের জন্য। আচ্ছা, কি আল্লাহ তাআলা মানব জাতিকে 12টা হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে 12টা চান্দ্রমা শুরু করতে বলেছেন। আমরা তো এটাকে অমান্য করতে পারি না। এখন আপনারা হয়তো, আপনাদেরকে আমি কেন এই কথা বলতেছি, যে আপনারা জানতে চাইবেন নিশ্চয়ই যে কোথায় আল্লাহ এরকম কথা বলেছে। কারণ আলেম ওলামারা দেশ বিদেশে বড় ছোট সবার সঙ্গে পরীক্ষা আমার শেষ। ওরা এমনও বলেছেন, ডক্টরেট, হাফেজ, আমাকে বলে আপনি যেই জিনিস বুঝলেন এই জিনিস বিগত 1400 বছর ধরে কেউ বুঝলো না, তা আপনি এত বড় আলেম হয়ে গেলেন। আমি কি বলবো আর তখন? আমি এইটুকুই বলছি, আপনারা যদি পড়তেন, একটু ভালো করে দেখতেন, তাহলে আমার কথায় অবিশ্বাস করতেন না। কারণ কোরআনের কথা তো আমি বানিয়ে বলতে পারি না। আর এই বয়সে পরকালে তোকে যাওয়ার আশা করি না আমরা। আমি এইটুকু ধরে নিতে পারেন। যাই হোক, মাস শুরু করার ব্যাপারে কোরআনে বলা নিয়ম হচ্ছে হেলালের হিসাব করে রমাদান মাস সহ সকল চান্দ্রমাস শুরু করতে হবে। এই কথার প্রমাণ পাওয়া যাবে সূরা বাকারার 179 নম্বর আয়াত। এটা হলো মেইন। এটা সহ 43টা সূরার 88টা আয়াত এই পর্যন্ত আমি পেয়েছি। আমার চান্দ্রমাস বইতে 75টা আয়াত দেওয়া হয়েছে। এরপরে আমি খুঁজে খুঁজে আরো 13টা আয়াত এর সাথে যোগ করেছি। এই সকল আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে, অর্থাৎ সকল ধর্মের মানুষকে 12টা হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে 12টা চান্দ্রমাস শুরু করতে বলেছেন। প্রকৃতপক্ষে কোরআনে বলা হেলাল অমাবস্যার মাঝখানে 0 পয়েন্ট বা কনজাংশন থেকে আরম্ভ হয়। এটা জ্যোতির্বিজ্ঞান না জানলে এই কথাটা বুঝবেন না। হ্যাঁ, আপনারা এটা, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, আমি বিজ্ঞান জানি না, এটা তো বলা ঠিক হবে না। আমি বিজ্ঞান বুঝি বলেই এই কথাটা সহজে বলতে পারছি। কি হলো? প্রকৃতপক্ষে কোরআনে বলা হেলাল অমাবস্যার মাঝখানে 0 পয়েন্ট বা কনজাংশন থেকে আরম্ভ হয়। বিজ্ঞানীগণের নাম দিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল নিউমন। তাই পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতেই খালি চোখে হেলাল দেখার কথা বলা হয়নি। কারণ যেই হেলাল অমাবস্যার মাঝখানে শুরু হয়, সেটা খালি চোখে দেখা যাবে কিভাবে? তো আল্লাহ তাআলা তো এত বোকা না, যেটা খালি চোখে দেখা সম্ভব নয় সেইটা আল্লাহ বলবেন খালি চোখে দেখো। এটা তো হয় না। এই হুকুম অনুযায়ী নতুন চাঁদের হিসাব করে মাস শুরু করা সম্ভব ছিল না বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআনের এই হুকুম কি হেলালের হিসাব করে মাস শুরু করা হুকুম অনুযায়ী নতুন চাঁদের হিসাব করে মাস শুরু করা সম্ভব ছিল না বিধায়
ওজরের কারণে তিনি খালি চোখে হেলাল দেখে মাস শুরু করতে বলেছেন। এই কথাটা কয়জনে জানে, দেশে হোক আর বিদেশে হোক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআনের এই হুকুম, অর্থাৎ হেলালের হিসাব করে মাস শুরু করা, এই হুকুম অনুযায়ী নতুন চাঁদের হিসাব করে মাস শুরু করা সম্ভব ছিল না বিদায় ওজরের কারণে তিনি খালি চোখে হেলাল দেখে মাস শুরু করতে বলেছেন। প্রমাণ কোথায়? শামেলা হাদিস, সহিহ বুখারী 1913 এবং মিশকাত 1971, এই দুই হাদিস দেখলে আপনারা জানতে পারবেন। হাদিসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা উম্মি জাতি, নিরক্ষর জাতি, আমরা লিখিতে জানি না এবং হিসাবও করতে জানি না। এই হিসাব করতে জানি না, এই কথা বলার কি দরকার ওনার? উনি এই কথাই বোঝাচ্ছেন যে কোরআনে বলছে আল্লাহ হিসাব করে মাস শুরু করতে। আমরা তো হিসাব জানি না, কিভাবে শুরু করব? তো সেই জন্যে আল্লাহ রাসূল ওজরের কারণে, কারণ ফরজ রোজা ছাড়া যাবে না, ওজরের কারণে আল্লাহ রাসূল বলছেন তোমরা হেলাল দেখেই মাস শুরু করো। ওজরে যেমন তায়াম্মুম করে আমরা পানি না থাকলে সেরকম। অথচ এই কথাটা পৃথিবীর বেশিরভাগ আলেমই জানেন না, তাই তারা কোরআনের হুকুম অমান্য করে হাদিসের উপর ভিত্তি করে দেশে দেশে হেলাল দেখে রমাদান মাস শুরু করে থাকেন। এই কথাটা কত বড় ওজনদার কথা আমি আবার বলছি। তাই এই সারা পৃথিবীর আলেম ওলামারা অধিকাংশই তারা কোরআনের হুকুম অমান্য করে হাদিসের উপর ভিত্তি করে দেশে দেশে হেলাল দেখে রমাদান মাস শুরু করেন। বাংলাদেশ তো এই ব্যাপারে চ্যাম্পিয়ন। ফলে বেশিরভাগ মানুষের প্রথম রোজা ছুটে যায় এবং শেষটা হারাম রোজা হয়ে যায়। হিজরি ক্যালেন্ডার অনুসরণ করলে এই ভুল কখনো হবে না, হওয়ার প্রশ্নই আসে না। এখন এই যে উপরের কথাটা, 12টা হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে 12টা মাস শুরু করতে হবে, এই কথাটা এখন আমি বিভিন্ন আয়াত দিয়ে ব্যাখ্যা করব। প্রথমে আমি বলবো সূরা তাওবার 36 নম্বর আয়াত। আমি কিন্তু আয়াত আরবিটা বলবো না সময় বাঁচানোর জন্য, কারণ এই কথাটাই আমার তো 20 মিনিট 27 মিনিট চলে গেছে, আরো আমার 20-25 মিনিট লাগবে বাকি কথা বলতে। এজন্য আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করার দিন থেকে তারই নিয়মে মোতাবেক তার নিকট মাস সমূহের সংখ্যা 12, যার মধ্যে 4টা মাস হচ্ছে হারামের মাস, অর্থাৎ মুহররম, রজব, জিলকাদ ও জিলহজ। এই 4টা মাসে যুদ্ধ করা যাবে না, নিষেধ। এই জন্য এটাকে হারামের মাস, নিষিদ্ধ মাস বলা হয়েছে। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। এই আয়াতে অর্থ হইল এটা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমার বিধানে মাসের সংখ্যা 12। তার অর্থ কি? 12 মাসে বছর গুনতে হবে। অতএব সাধারণ জ্ঞান থেকে বলা যায় যে 12 মাসে বছর হবে বা বছর গুনতে হবে। এর থেকে এরপর আরেকটা কি জানা যায়, যেটা আপনারা জানেন, আমিও জানি, কিন্তু এই আয়াতে বলে নাই। সেটা কি? 12টা মাস শুরু করতে হলে হেলাল বা নতুন চাঁদ ছাড়া তো শুরু করা যায় না। মুহররম মাস শুরু করতে হলে মুহররম মাসের নতুন চাঁদ দিয়ে শুরু করতে হয়। সফর মাস শুরু করতে হলে সফর মাসের নতুন চাঁদ দিয়ে শুরু করতে হয়। এইভাবে 12টা মাস শুরু করতে হলে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হয়। এখন এই 12 মাস 12টা নতুন চাঁদ দিয়ে শুরু করতে হয়। নতুন চাঁদের আরবি হলো হেলাল। এই 12টা নতুন চাঁদকে এক কথায় বলা হয় আহিল্লাতি। আহিল্লাতি, এটার সঠিক উচ্চারণ আহিল্লা।
তো এই আহিল্লা কথাটা এর পরের আয়াতে আসবে। আমি এইটা আগে বললাম কেন, এই 12টা আহিল্লা কথাটা বললেই বোঝা যাবে 12টা নতুন চাঁদকে বুঝাচ্ছে। 12 মাসের 12টা নতুন চাঁদই হলো আহিল্লা। আহিল্লা একের অধিক 2, 3, 4, 5, 10, 8, 9 এগুলা না, সুনির্দিষ্ট এই আয়াত থেকে আমি কি পেলাম, 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হয় বিদায় এই 12টা নতুন চাঁদকেই এক কথায় বোঝানো হয় আহিল্লা। অর্থাৎ আহিল্লা কথাটা বললেই বুঝতে হবে যে 12 মাসে 12টা নতুন চাঁদ। আচ্ছা, এবার আসেন সূরা বাকারা 189 নম্বর আয়াতের প্রথম অংশ। ওখানে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এর অর্থ হলো লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ আহিল্লা, ব্র্যাকেটে কি হবে বলতে হবে 12 মাসে 12টা নতুন চাঁদ। এই নতুন চাঁদ সমূহ বললে যিনি পাঠক উনি তো আর বুঝবেন না কয়টা, সেই কয়টা বুঝার জন্যই আমি প্রথমে সূরা তওবার 36 নম্বর আয়াতটা আপনাকে শোনালাম। সেখানে 12টা মাসের শুরুতে 12টা নতুন চাঁদ লাগবে। এই 12টা নতুন চাঁদই হলো আহিল্লা। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ সম্পর্কে, এই আয়াতের অর্থ আপনি বলে দিন কুল হিয়া, আপনি বলে দিন এই হিয়া ও বহু বচন, এটা অর্থ হলো এইগুলি, হিয়া হলো এইগুলি। কি এইগুলি? কি 12টা নতুন চাঁদ। কি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, লিন-নাস হলো মানব জাতি, এর আগে বলে ফেলছি। মাওয়াকিতু শব্দের অর্থ বুঝাতে হলে আপনাকে অন্তত 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এবং এইটা পৃথিবীতে যত ইংরেজি, বাংলা, উর্দু অনুবাদ দেখেছি একটাতেও এটার সঠিক পাইনি, অনুবাদ পাইনি। কেউ কেউ বলছেন ক্যালেন্ডার। অর্থ কি? ক্যালেন্ডার বললে যিনি পাঠক উনি তো কোরআন হাদিসও জানেন না, জ্যোতির্বিজ্ঞানও জানেন না, তো উনি কি বুঝবেন? ক্যালেন্ডার বললে তো কিছুই বুঝলাম না। অতএব আর ওখানে ওই আহিল্লার জায়গায় বাংলাদেশের বিভিন্ন তাফসীর কারক বলছে চাঁদ, আপনাকে তারা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনাকে তারা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনাকে তারা চাঁদের বাড়া কমা সম্বন্ধে জিজ্ঞাসা করে। আমি এই সকল, কিন্তু আল্লাহ যে বলছে আহিল্লা মানে বহু বচন, নতুন চাঁদ সমূহ, বাংলাদেশের বাংলা অনুবাদ কারকরা, তাফসীর কারকরা আল্লাহ বহু বচন বলছে, ওনারা এটা মানতে রাজি না। ওনারা বলছেন এক বচন। আল্লাহর বহু বচনকে অগ্রাহ্য করে ওনারা অনুবাদ করছেন এক বচন। নতুন চাঁদ সম্পর্কে বলে, জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে, চাঁদ পাইছে কোথায়? আবার নতুন চাঁদের বাড়া কমা সম্বন্ধে জিজ্ঞাসা, নতুন চাঁদ বাড়ে আবার কমে নাকি? তো এই সকল জিনিস আমাকে খুব ভালো করে দেখতে হয়েছে, বুঝতেও হয়েছে। আচ্ছা, এই আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, সকল ধর্মের মানুষ, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12টা চাঁদ্র মাস শুরু করো। এইটা আমি বললাম তো বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে আমরা আধা ঘন্টা সময় লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে যেটুকু বলবো সেটা হলো, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে নতুন চাঁদ সমূহ 12 মাসে 12টা সম্পর্কে, আপনি বলে দিন এই 12টা নতুন চাঁদ সময় সমূহের মাওয়াকিতু, এটার অর্থ সময় সমূহের, ব্র্যাকেটে লিখতে হবে 12 মাসের, 12 মাসও সময় সূচনাকারী। কি 12টা হেলাল 12 মাসের সূচনাকারী। কার জন্য? পুরো মানব জাতির জন্য, লিন্নাস। আর যে হজের মাসের জিলহজ মাসের 1 তারিখ যখন আমরা পাবো নতুন চাঁদের হিসাব করে, তখন আমরা 8 তারিখে হজের তারিখ নির্ধারণ করব। এই আয়াতের এই কথাটাই বলা হয়েছে। তো অতএব
এই আয়াতাংশে আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, সকল ধর্মের মানুষ, তোমরা 12টা, আমি এটা প্রশ্নবোধক বাক্য না, আমি আপনাদেরকে বোঝার জন্য সহজে প্রশ্নবোধক করে প্রশ্নের করে বুঝাচ্ছি যে আল্লাহ বলছেন, হে মানব জাতি, সকল ধর্মের মানুষ, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে, হিসাবের সাহায্যে এখানে নাই, তবুও ব্যাকেটে দিছে, হিসাবের সাহায্যে 12টা চান্দ্রমাস শুরু করো, এবং এইভাবে মুসলমানদের হজের তারিখ নির্ধারণ করো। হিসাবের কথা এই আয়াতে না থাকলেও পরবর্তী আয়াতগুলোতে হিসাবের কথা আছে। আচ্ছা, আমি তো তাইলে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হবে, এই আয়াতে কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এর পরের আয়াতে কি আছে? সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, ছোট্ট আয়াত, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাব মতন চলে। সূর্য এবং চন্দ্র আল্লাহ কর্তৃক নির্ধারিত নিখুঁত হিসাব অনুযায়ী চলে। এত কথা বললাম কেন? নিখুঁত হিসাব অনুযায়ী ভ্রমণ করে। আর শামসু আল কামারু বিহুসবান, বি মানে শহীদ, হুসবান কথাটার অর্থ কি? হিসাব থেকে হুসবানটা আসছে। হিসাব হইল আমরা বাংলাতে বুঝি হিসাব। এখন হুসবান কি? হুসবান হইল নিখুঁততম হিসাব। এটাতে ইংরেজিতে এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। হুসবানের মানে হইল অর্থ হইল নিখুঁততম হিসাব অনুযায়ী। এখন আপনি যদি একদিন আগে মাস শুরু করেন বা একদিন পরে শুরু করেন, এটা আপনার ভুল, যাদের ভুল না, আল্লাহরও ভুল না। আল্লাহ ঠিক মতোই করেছেন, ঠিক মতো চলছে, আপনি সেটা মানেন না, আমার কি দোষ? হিসাবের কথা এই আয়াতে না থাকলেও, আচ্ছা এখানে আছে, এই আয়াতে নিখুঁত হিসাবের কথা বলা হয়েছে। এর উপর ভিত্তি করে বিজ্ঞানীগণ কি করছেন দেখেন। আর শামসু আল কামারু, সূর্য হিসাব মতো চলে, চন্দ্র হিসাব মতো চলে। আমরা তো জানি সূর্যের হিসাবে বিজ্ঞানীরা সৌর ক্যালেন্ডার বানিয়েছেন, আমরা সেটা তো অনুসরণ করি। ঘড়িও বানিয়েছেন, টাইম পিস বলে ওটাকে। তো সে ঘড়ি দেখে আমরা রোজার মানে সাহারি খাই এবং সূর্য ডুবলে ইফতার করি। তো এটা তো হিসাব, মানে এটা ঘড়ির হিসাব। আচ্ছা, এই আয়াতে নিখুঁত হিসাবের কথা বলা হয়েছে। এর উপর ভিত্তি করে বিজ্ঞানীগণ সূর্যের হিসাব বের করে ঘড়ি এবং সৌর ক্যালেন্ডার বানিয়েছেন। আমরা সেটা অনুসরণ করে মানে নামাজ রোজা পালন করছি। এই একইভাবে সৌদি আরবের বিজ্ঞানীগণ চন্দ্রের হিসাব বের করে 1999 সালে উম্মাল কোরা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছেন। আবার আমেরিকার ইসনা এবং এফসিএনএ, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা এবং ফেকা কাউন্সিল অব নর্থ আমেরিকা একত্রে ইসলামিক ক্যালেন্ডার তৈরি করেছেন। আমি এই দুই ক্যালেন্ডারের মধ্যে কোনো পার্থক্য পাইনি, অর্থাৎ আমেরিকা আর সৌদি আরবের ক্যালেন্ডার মধ্যে রোজার শুরুর তারিখ এবং দুই ঈদের তারিখে সামান্যতম পার্থক্য পাইনি এই আগামী 50 বছরের মধ্যে। অর্থাৎ 2075 সাল পর্যন্ত আমি পরীক্ষা করে দেখেছি, কোনো পার্থক্য নেই। তার মানে হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটাই হয়, দুটো হয় না। এবং বাংলাদেশে যে সকল মানে আছে পূর্ণিমা, সেগুলো তো আছেই। আচ্ছা, আমি এই দুই হিজরি ক্যালেন্ডার খুঁজে পাইনি, তাই সেই দুই ক্যালেন্ডার ও যে কোনো সঠিক চান্দ্রপঞ্জিকা দেখে মুসলিম উম্মাহ নির্ভুলভাবে 12টা চান্দ্রমাস শুরু করতে পারে। কারণ চাঁদ একটা পাথরের গোলক, সে কোনো ধর্ম অনুসরণ করে না, তাই সকল ধর্মের অনুসারীকে একই হিসাব দেয়। ফলে এর ভিত্তিতে বিশ্বব্যাপী একই তারিখেও বারে রমাদান মাস শুরু করতে পারি আমরা, এবং সে অনুযায়ী কোরআনের হুকুম অনুযায়ী মুসলিম উম্মাহ রোজা ঈদও পালন করতে পারি। তাহলে এখানে বোঝা গেল এই হিসাবের কথা। তো এখানে আমি পেয়ে গেলাম সূরা আর রহমানের 5 নম্বর আয়াত। তার আরো আয়াত আছে অনেক, আমি দেখি আরো কয়েকটা পারি বলি। সূরা আনামের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি প্রভাতের উন্মেষ ঘটান, তিনি রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য এবং সূর্য চন্দ্রকে বানিয়েছেন হিসাবের জন্য। এসবই মহাপরাক্রমশালী
ও মুহাজ্ঞানী কর্তৃক নির্ধারিত বিষয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি সূর্য চন্দ্রকে বানিয়েছি দিন, মাস ও বছরের হিসাব করার জন্য। হিসাবের কথা এই আয়াত আমরা পেয়ে গেছি। তারপরে সূরা ইউনূসের আয়াত 5-এ বলা হয়েছে, তিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকবর্তিকা, সে সূর্যের আলো দিয়ে আমরা দেখতে পাই, আর চন্দ্রকে জ্যোতির্ময় স্নিগ্ধ আলো বিতরণকারী। সূর্যের নিজস্ব কোনো আলো নেই। এবং তার জন্য নির্দিষ্ট করেছেন, চাঁদের জন্য নির্দিষ্ট করেছেন মঞ্জিল সমূহ, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা ও হিসাব। ওয়ালে তো আলামো আদাদা সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা জানতে পারো বছরের গণনা ও হিসাব। আদাদা সিনিনা, আদাদা হইল গণনা। আল্লাহ আর কি করে বুঝাবে আমাদেরকে? আদাদা সিনিনা বছরের গণনা। গণনা করে যে ইংরেজি বলে কাউন্টিং। হ্যাঁ, বছরের গণনা। আদাদা সিনিনা ওয়াল হিসাব, এই হিসাব। আর হইল হিসাব ইংরেজি হচ্ছে ক্যালকুলেশন। যেটা ভগ্নাংশ আছে সেটাকে বলে ক্যালকুলেশন করতে হয় সেটা। আর বছরের গণনা যে 12 মাসে বছর, তারপরে 1, 2, 3 করে বছর গণনা, সেটা কাউন্টিং করতে হয়, সেখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ তাআলা আর কিভাবে আমাদের হাতে ধরে বুঝাই দিবে হোয়াট ইজ ক্যালকুলেশন, হোয়াট ইজ কাউন্টিং? তো এত আল্লাহ তাআলা এত দয়ালু যে আমাদেরকে এত কিছু বললেন, আমরা কিছুই বুঝলাম না। এই আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়টা কথা বলেছেন। তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তিনি সূর্য চন্দ্রকে বানিয়েছেন যাতে করে আমরা বছরের গণনা ও সময়ের হিসাব জানতে পারি। তো হিসাবের কথা কি এখানে পাইনি? এখানেও আছে। এই আয়াতেও বছরের গণনা এবং দিন ও মাসের হিসাবের কথা বলা আছে। আচ্ছা, সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াত আসি এবার। আমি রাত ও দিনকে 2টি নিদর্শন বানিয়েছি। রাতের নিদর্শনকে করে দিয়েছি আলোহীন, দিনের নিদর্শনকে করে দিয়েছি আলোকোজ্জ্বল, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অনুসরণ করতে পারো, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা ও হিসাব। এখানেও বলা হয়েছে ওয়ালি তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের গণনা এবং মাসের এবং সময়ের হিসাব করতে পারো। আর আমি প্রতিটি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তো আল্লাহ তো আর কি করবে? এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা দিন ও রাতকে বানিয়েছেন যাতে করে আমরা বছরের গণনা ও সময়ের হিসাব জানতে পারি। এই আয়াতেও বছরের গণনা, দিন ও মাসের কথা, হিসাবের কথা বলা আছে। এরপরে আসে সূরা রাদের 2 নম্বর আয়াত। তিনি আল্লাহ যিনি ঊর্ধ্বে স্থাপন করেছেন আসমান সমূহকে কোনো স্তম্ভ ছাড়া। এখন খুঁটি ছাড়া উপরে আসমান আছে। এখন আসমান আমরা দেখতে পাই, খুঁটি নাই। তার আসমান কি জিনিস, কত দূরে, ওখানে তারকারা আছে, কিভাবে আছে, আমরা তো এগুলো বুঝি না, জানি না, দেখি। এটা দেখি যেহেতু এটা আমাদের বিশ্বাস হয়। আর সেখানে আল্লাহ বলছেন তোমরা তা দেখছো। তারপর তিনি সমাসীন হলেন আরশের উপরে। এখন এত সব সৃষ্টি করে আল্লাহ আরশের উপরে সমাসীন হয়েছেন এবং সূর্য চন্দ্রকে নিয়মাধীন করলেন, প্রত্যেকেই নির্দিষ্ট কাল মোতাবেক আবর্তন করে চলেছে। তারপর বলছেন সূর্য চন্দ্রকে আল্লাহ এমনভাবে সেট করে দিয়েছে, বলে দিয়েছে এইভাবে চলতে হবে, সেইভাবে ওরা চলে। এখন আমরা আমাদের খেয়াল খুশি মতো একটাকে আমাদের ইচ্ছে মতো চাঁদকে চালাই। সে আমার দেশে চাঁদ না আসলে আমরা রোজা শুরু করব না, পাগল। 195টা দেশে একটা চাঁদ যাবে কিভাবে? এটা কি হয়? মানুষরা এত পাগলামি করলে তো চলবে না। সূর্য চন্দ্রকে নিয়মাধীন করলেন, প্রত্যেকে নির্দিষ্ট কাল মোতাবেক আবর্তন করবে। সূর্য চন্দ্র কিয়ামত পর্যন্ত চলবে। তিনি নিয়ন্ত্রণ করেন যাবতীয় বিষয়। তিনি বিশদভাবে বর্ণনা করার নিদর্শন সমূহ, যাতে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারো। এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, আমি সূর্য চন্দ্র উভয়কে নিয়মাধীন করেছি, ফলে তারা নির্দিষ্ট কাল যাবৎ আবর্তন করতে থাকবে।
সূর্য চন্দ্র যে প্রতিনিয়ত হিসাব মতন ভ্রমণ করে সেই কথা এই আয়াতেও বলা আছে। পবিত্র কোরআনে এই ধরনের আরো অনেক আয়াত আছে। তারপরে আরেকটা আরো বলছি, সূরা নূরের 44 নম্বর আয়াত, আল্লাহ রাত ও দিনের আবর্তন ঘটান। অবশ্যই এর মধ্যে রয়েছে নিশ্চিত শিক্ষা অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য। কি বলছে ছোট্ট আয়াতটা? বলছে আল্লাহ রাত ও দিনের আবর্তন ঘটান, অর্থাৎ রাতের পর দিন আসে, আমরা তো এটা জানি। এখন মজার কথা কি, আমার এখানে তো দিনের 11:30, আপনাদের ওখানে হইল রাতের 11:30, 10:30। তো এখন আপনাদের ওখানে রাত, আমার এখানে দিন, তো কি হলো? তার মানে একই পৃথিবীর দুই দিকে দুই অবস্থা। আপনারা কিছুই দেখতেছেন না, কারণ সূর্যের আলো ওখানে নেই, আর আমি দেখতে পাচ্ছি আমার এখানে সূর্যের আলো আছে বিদায়। যেমন ঘরের অন্ধকার, ঘরের ভিতরে দুইজন মানুষ দুই জায়গায় দাঁড়িয়ে থাকলে কেউ কাউকে দেখে না। এখন টর্চ লাইট দিয়ে এক যদি আরেকজনের দিকে টর্চ লাইট মারে, তাহলে সে তো ওই লোকটাকে দেখতে পাবে। এই এই ব্যাপারটাও তাই, দিন আর রাতও একই রকম। সূর্যের আলো যেখানে পড়ে সেটা দিন, না পড়লে রাত। আল্লাহ রাত ও দিনের আবর্তন ঘটান। এখন এই আবর্তন ঘটান একটার পর একটা ঘুরতেছে কেন? এখন ঘুরতেছে যে এই যে আবর্তন ঘটান, এটা কিভাবে? এই আয়াতে আল্লাহ তাআলা দিবা ও রাত্রির আবর্তনের কথা বলেছেন, অর্থাৎ দিনের পর রাত আসে, রাতের পর আরো অনেক আয়াত আছে, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। আচ্ছা, কিভাবে হচ্ছে তা কেবল অন্তর্দৃষ্টি সম্পূর্ণটাই বুঝে। এই যে আমি যে ব্যাখ্যাগুলো দিলাম, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, তো এটা পৃথিবী গোল না হলে কিন্তু এটা কখনো সম্ভব হতো না। আমার লেখা বইয়ে, এই মানে বইয়ে হিজরি ক্যালেন্ডারের উপর লেখা বইয়ে বাংলা, ওটাতে কিন্তু আমি বুঝে দেখিয়ে দিয়েছি ছবি দিয়ে, দিন রাত কিভাবে হয়, বছর কিভাবে হয়। আচ্ছা, যেহেতু দিন ও রাত পৃথিবীর চারদিকে বিরতিহীন ভাবে ঘুরছে, আবার বলছি, যেহেতু দিন ও রাত পৃথিবীর চারিদিকে বিরতিহীন ভাবে ঘুরছে একটার পর আরেকটা, সেহেতু এই ঘটনা নিঃসন্দেহে প্রমাণ করে যে পৃথিবী গোল। চ্যাপ্টা হইলে তো হতো না, হঠাৎ করে দিন আসতো, হঠাৎ করে রাত হইতো সারা পৃথিবীতে একই সাথে, হঠাৎ করে দিন, হঠাৎ করে রাত। যারা চ্যাপ্টা, পৃথিবী চ্যাপ্টা মনে করে, ওই পাগলগুলা এইটা বুঝে না। একসাথে দিন, একসাথে রাত, একই মুহূর্তে দিন, একই মুহূর্তে রাত, এটা হয় না। যেহেতু রাত দিন ঘুরছে, সেহেতু গোল পৃথিবী গোল বিধায় ঘুরছে। পৃথিবী গোল না হলে দিন ও রাত বিরতিহীন ভাবে ঘুরতো না। তাই দিন ও রাত মিলে 24 ঘন্টা একটা পরিপূর্ণ দিনের হিসাব আমরা করে থাকি। পবিত্র কোরআনে এই ধরনের আরো আয়াত আছে। এবার আসি, আমি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তবু শেষটা বলি, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেমন? সূরা কাহাফের 25 নম্বর আয়াত দেখেন। এর অর্থ হইল, তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর, তারপর বলছে আরো 9 বছর অধিক। এখন আল্লাহ তাআলা তো এই আয়াতে একবারে বলতে পারতেন, তারা সেখানে অবস্থান করেছিল 300 বছর, বাস আলহামদুলিল্লাহ, শেষ। অথবা আরো 9 বছর অধিক যদি বলতে হয়, তাহলে বলা যেত তারা সেখানে অবস্থান করেছিল 309 বছর। এখন দেখেন, একটা বাক্যকে দুই ভাগ করে, মানে দুই ভাগে বলার অর্থটা কি? এই আয়াতে একবারে 309 বছর না বলে দুই ভাগে 300 বছর এবং 9 বছর অধিক বলার মধ্যে এক নিগূঢ় রহস্য লুকিয়ে আছে। এটা চিন্তাশীল ব্যক্তিরা ছাড়া এগুলো বের করতে পারবে না। আমি আপনাদেরকে, আমি যতটুকু পেয়েছি সেটুকুই বলবো। নিগূঢ় রহস্যটা কি? সেটা হচ্ছে, গুহাবাসীরা সেখানে 316 বছর ছিল, 16 বছর হিসাবে 300 বছর, আর হিজরি বছর হিসাবে 309 বছর। এখন তার মানে
সৌর বৎসরের সাথে হিজরি বৎসরের সম্পর্কটা কি? 300 সৌর বৎসর সমান সমান 309 হিজরি বৎসর। এই নিগুলো রহস্যটা এই আয়াতে তো নেই। আয়াতের চিন্তা গবেষণা যারা করে তারাই খালি এই জিনিসটা বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। আল্লাহ তো সে কথাই বলছেন। এবার এখন আপনারা ভাবতে পারেন, বলতে পারেন যে তুমি কোথায় এগুলো পাইলা। আচ্ছা, এবার আমি যদি হিসাব করে বলে দিচ্ছি। এবার আমরা জানি যে প্রতি সৌর বছরে রমাদান মাস বা হিজরি বছর প্রায় 11 দিন এগিয়ে আসে। আসলে তো 11 দিন না, সূক্ষ্ম হিসাবে 10.8 দিন এগিয়ে আসে, 0.2 দিন কম। এটা একদম গড় হিসাব আর কি, সূক্ষ্ম গড় হিসাব, একজ্যাক্ট 11 দিন না। আচ্ছা, তাহলে কি হলো, প্রতি বছর সৌর বছরে হিজরি বছর 10.8 দিন এগিয়ে আসে। তাহলে 300 সৌর বছরে হিজরি বছর কতদিন এগিয়ে আসবে? সেটা 300 বছর হিজরি, 300 সৌর বছরে হিজরি বছরে এগিয়ে আসবে 300 গুণন 10.8 সমান সমান 3240 দিন। 30 দিনে মাস হয়, আমি 30 দিয়ে 3240 কে ভাগ করলাম, তাতে আসে 108 দিন, 8 মাস। সরি, 30 দিনে মাস, এটাকে দিনকে 30 দিয়ে ভাগ করাতে আমি 108 মাস পেলাম। এখন 12 মাসে বছর হয়, এটা তো আমাদের জানা কথা। তো 12 দিয়ে ভাগ করলে কি আসে? 9 বার 108, 108কে 12 দিয়ে ভাগ করলাম, 9 এসে গেল। অতএব কি পেলাম? অতএব 300 সৌর বছর সমান সমান 300 যোগ 9 সমান সমান 309 হিজরি বছর। সবাই একটু বলেন সুবহানাল্লাহ। না, এই আয়াতে তো এগুলো কথা নাই। যারা চিন্তা গবেষণা করে তারাই এসব বুঝতে পারে। যেমন আশামসুল কামর বৃহস্পতি, সূর্যের হিসাবে সৌর ক্যালেন্ডার বানানো হয়েছে, চাঁদের হিসাবে চাঁদের ক্যালেন্ডার বানানো হয়েছে। তো কেন ওই আয়াতে কি এই ক্যালেন্ডারের কথা আছে? নাই। যারা চিন্তা গবেষণা করে তারাই খালি এগুলো বুঝবে। আর এগুলো বৈজ্ঞানিক আয়াত, বিজ্ঞান না জানলে এগুলো বোঝার সম্ভাবনা। সার সংক্ষেপ হইল, উপরে বর্ণিত অর্থাৎ আমি এতক্ষণ যে 8টা বললাম, আয়াত থেকে পরিষ্কারভাবে জানা গেল যে সূর্য চন্দ্র নিখুঁত হিসাব অনুযায়ী ভ্রমণ করে। অতএব চাঁদের হিসাব অনুযায়ী প্রথম দিনের হেলাল দিয়েই মাস শুরু করতে হবে। তাই 12টা হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে 12টা চাঁদর মাস শুরু করতে হবে। এটা কোরআনের হুকুম। এইভাবেই সৌদি আরব 1999 সালে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছে। আমেরিকাও ইসলামিক ক্যালেন্ডার তৈরি করেছে। আর 9ম সূরা আল কাহাফের শেষ যে সূরাটা বললাম, 25 নম্বর আয়াতের হিসাব পরিষ্কারভাবে বলে দিচ্ছে সৌর ক্যালেন্ডার এবং হিজরি ক্যালেন্ডারের মধ্যে সম্পর্ক কি। সেই সম্পর্ক 300 সৌর বছর সমান সমান 309 হিজরি বছর হবে। এটা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর আয়াত থেকে আমরা পাচ্ছি। যারা চিন্তা গবেষণা করে তারাই পাবে। যারা এগুলো চিন্তাও করে না, মনে করে যে কোরআন হাদিস যা জানি ওটাই যথেষ্ট। এখন শেষ কথা হইল, মাস শুরুর ব্যাপারে উপরে এতক্ষণ যা বললাম, এ কোরআনের নিয়ম ও শরীয়তের বিধান উল্লেখ করা হইল। কোরআনের নিয়ম কি? 12টা হেলাল দিয়ে 12 মাস শুরু করতে হবে হিসাবের মাধ্যমে। আর শরীয়তের বিধান কি? কোরআন আর হাদিস যদি 2 রকম কথা বলে, শরীয়ত বিধান মানতে হলে কোরআন হুকুম মানতে হবে। শরীয়তের কোরআন বলছে 12টা হেলাল দিয়ে 12 মাস হিসাবের মধ্যে 12 মাস শুরু করতে হবে। হাদিস বলছে যেটা হাদিস বলছে হেলাল দেখে মাস শুরু করতে হবে। আর যেহেতু হিসাব করা সম্ভব ছিল না, তখন হেলাল দেখে করতে হয়েছে। এটা ওজনের মশালা। এখন তার সেই ওজন নাই। অতএব এখন কি করতে হবে, যে
তাই বর্তমানে খালি চোখে হেলাল দেখে মাস শুরু করা যাবে না, বরং হেলালের হিসাব করে তৈরি করা হিজরি ক্যালেন্ডারে অথবা যে কোনো সঠিক চান্দ্রপঞ্জিকায় তারিখ দেখে মাস শুরু করতে হবে। সঠিক চান্দ্রপঞ্জিকা কোনগুলো? যে সকল হিজরি ক্যালেন্ডার এবং চান্দ্রপঞ্জিকায় একই তারিখে ও একই বারে পূর্ণিমা হয়। এটা বৌদ্ধদের পূর্ণিমার দিনে ওরা বৌদ্ধ পূর্ণিমা করে, হিন্দুদেরও তাই। কিন্তু বাংলাদেশের 12-13 তারিখে পূর্ণিমা হয়ে যায়। পাগলের পাগল কাণ্ড, ওরা চাঁদে তাদের কথা মতো চলে মনে হয়। এটাই বর্তমানে শরীয়তের বিধান। অর্থ কি? এখন হিসাবের মাধ্যমে মানে হেলাল হিজরি ক্যালেন্ডারের তারিখ দেখে মাস শুরু করতে হবে। তাহলে পৃথিবীর 195টা দেশের সকল দেশ 2-3 বছর, 10 বছর, 20 বছর আগের থেকে জেনে ফেলে কত তারিখে মাস শুরু হবে। মানে প্রত্যেক মাস এর মধ্যে আমরা তো বিশেষ করে রামাদান মাসের কথাই বলি। তো রামাদান মাস কবে শুরু হবে সেটা সবাই জানবে। একই তারিখে রোজা শুরু করবে, একই তারিখে ঈদও করবে। তাহলে পার্থক্য তো আর থাকছে না। এই একটা হুকুম না মানার কারণে বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে চান্দ্রমাস শুরু নিয়ে বিরাট বিশৃঙ্খলা বিরাজ করছে। আমি বাংলাদেশ সরকার সহ দেশ বিদেশের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অনতিবিলম্বে হিজরি ক্যালেন্ডার অথবা যে কোনো সঠিক চান্দ্রপঞ্জিকা দেখে মাস শুরু করুন এবং সকল বিশৃঙ্খলা দূর করুন। আমার এই গুরুত্বপূর্ণ বক্তব্যটা শোনার পর বা পাওয়ার পর সকল নাফরমানের পন্থী ফিকির চিরতরে বিদায় নেবে ইনশাল্লাহ। এটা আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। এখন নাফরমান যারা আল্লাহর কোরআন মানে না, ওরা হইল কোরআনের আইন মানে না, হুকুম মানে না, তারা হইল নাফরমান। আর ফন্দি ফিকির হইল যারা চাঁদকে তাদের ইচ্ছা মতো আকপিস করে হিসাব করে, তাহলে ফন্দি ফিকির হলো। অতএব এই সকল ফন্দি ফিকির চিরতকে বিদায় নেবে ইনশাল্লাহ। রোজাই নিয়ে এই জরুরি বার্তা পাওয়ার পরও যদি কেউ মাস শুরু নিয়ে দ্বিমত পোষণ করেন, তবে বুঝতে হবে, 3টা জিনিস বুঝে নিতে হবে। যে মানবে না তিনি কোরআনের হুকুম সম্পর্কে কিছুই জানেন না, এক কথা। তারপরে দ্বিতীয় হইল, যিনি আমার কথা এই সকল কথা শুনেও বিশ্বাস করবেন না, মানবেন না, তিনি হয় কোরআনের হুকুম কিছুই জানেন না, অথবা কোরআন মানেন না, শুধু হাদিস মেনে ফতোয়া দিয়ে যাচ্ছেন। কোরআন জানলে হাদিস দিয়ে ফতোয়া দেওয়া এখন যায় না। ওনারা কোরআন জানেন না, তাই হাদিস দিয়ে ফতোয়া দিচ্ছেন, মানুষের রোজা নষ্ট করতেছেন। 3 নম্বর, যে এই 2টার বাদে তৃতীয় সম্ভাবনা হলো সেই লোক মানসিকভাবে অসুস্থ। এখন অসুস্থ লোকের কথা তো কেউ শুনবে না। আমি অনেক আপনাদের সময় নিলাম, তো এই বলে আমার আপাতত আজকের বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।